আচ্ছা, কালকের সংসদ দেখেছেন? সরকারি এবং বিরোধী পক্ষের এমন মিথস্ক্রিয়া আপনাকে কি মুগ্ধ করেছে? আমি হুট করেই মুগ্ধ হয়ে যাই না। কিন্তু কাল বেশ কয়েকটি ঘটনায় ভালো লাগার মতো বিষয় ছিল। এই দেশে সবই তো বিরোধপূর্ণ, যেখানে প্রপার সম্মান এবং পারস্পরিক শ্রদ্ধাবোধে মুগ্ধ না হলে সেটা অন্যায় হবে। আসুন না, আজকের পলিটিক্স অ্যান্ড বিয়ন্ডে এই বিষয়টি নিয়েই কথা বলি। প্রথমে বলে নেই, সংসদের কোন বিষয়টি আপনার ভালো লেগেছে তা আমাদের জানান। সংসদের প্রথম অধিবেশন শেষ হয়েছে। কিছুটা তথ্য দিই আগে। কেন অন্য সময়ের তুলনায় এই সংসদটি একটু ভিন্নভাবে এসেছে? ৩০০ নির্বাচিত আসনের মধ্যে ২২৭ জন, অর্থাৎ প্রায় ৭৬ ভাগ প্রথমবার নির্বাচিত হয়েছে। ৩৫ বছর পর প্রথম পুরুষ প্রধানমন্ত্রী পেল বাংলাদেশ। প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা দুজনেই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের জামায়াত ইসলামের নির্বাচন ইতিহাসে প্রথমবারের মতো সর্বোচ্চ সংখ্যক আসন লাভ। হ্যাঁ, নিশ্চয়ই আরও অনেকগুলো বিষয় আছে যা এই সংসদকে বিগত সময়ের তুলনায় অনন্য করেছে। তবে এই সব কিছুকে ছাপিয়ে সবচেয়ে বড় হয়ে উঠেছে দুই পক্ষের মধ্যকার শ্রদ্ধাবোধের বিষয়টি। প্রথম অধিবেশনের শেষ দিনে যেভাবে প্রধানমন্ত্রী কথা বললেন, এই ভাষা, এই সৌজন্যতা এবং এই সম্মান এদেশের মানুষ খুব কমই দেখেছে। বিরোধী দল মানে আদারিং নয়, এই সরকারের একটি অংশ, এটা বুঝিয়ে দিয়েছেন তারেক রহমান। এত মার্জিত, এত সহজ প্রধানমন্ত্রী বাংলাদেশ খুব একটা দেখেনি। আর বিরোধী পক্ষের সর্বগ্রাসী অবস্থানও আমরা দেখিনি, বরং গণতন্ত্র কার্যকর হোক এটাই তাদের চাওয়া। তা ক্রমান্বয়ে স্পষ্ট হচ্ছে। এনসিপি তাদের ভূমিকা কার্যকরভাবে রাখতে পেরেছে। বিশেষত নাহিদ ইসলামের গতকালকের ভাষণে অনেকে যে আনন্দিত হয়েছেন, এর অনেক কারণই কিন্তু আছে আসলে। নাহিদ তথাকথিত নেতাসুলভ নয়, কিন্তু তার নিজস্ব একটা ভঙ্গি আছে। আমি নিশ্চিত করে বলতে পারি, এই নিজস্বতা তাকে অনেক দূর নিয়ে যেতে পারে। নাহিদ হাসনাতের মতো তীব্র নয়, কিংবা আন্দালিব রহমান পার্থের মতো ভালো বক্তাও নন, কিন্তু এই না বিষয়টি তাকে অনন্য করেছে। এদেশটা মাটির দেশ, এখানে কোনো তীব্রতা শেষ পর্যন্ত টিকে থাকে না। কোমল এবং মাটির মানুষই এদেশের মানুষ বুকে স্থান দেয়। নাহিদ ঠিক তেমন। এবার আসি বিরোধী দলীয় নেতার প্রসঙ্গে। না, আমি কোনোভাবেই বলতে পারবো না শফিকুর রহমান কার্যকর ছিলেন না, বরং তার সরল এবং আঞ্চলিক ভাষা তাকে সহজ সরল মানুষে পরিণত করেছে। বুকের মধ্যে তীব্র ঘৃণা না থাকলে তাকে অসাধারণ লাগতে বাধ্য। এছাড়া পার্থ কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীও মুগ্ধতা ছড়িয়েছে সংসদে। তাদের বক্তব্যের আত্মবিশ্বাস নতুন করে স্বপ্ন দেখতে ইচ্ছে জাগায়। আরেকজনের কথা না বললেই বোধহয় অন্যায় হবে। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা এই রাজনীতি। মানুষ আর এই হিংসা প্রতিহিংসা আর দেখতে চায় না। আমি সত্যি বলতে তাকে আগে চিনতাম না, কিন্তু এত হৃদয় দিয়ে যিনি কথা বলেন তাকে এখন অনেক আপন মানুষই মনে হচ্ছে। বুদ্ধি নয়, যুক্তি নয়, এমন হৃদয়ে ভরা মানুষের দরকার খুব বেশি। সব মিলে সংসদ প্রাণবন্ত, উত্তপ্ত, গতিশীল ছিল। সমালোচনা এবং শ্রদ্ধা দুটোই আমরা দেখেছি। সবই ভালো, কিন্তু এই বিষয়গুলো কিভাবে দেশময় ছড়িয়ে দেয়া যায় সেটাই এখন বেশি করে ভাবতে হবে। প্রধানমন্ত্রীর অসাধারণ গুণাবলী তার দলের নেতারা কিভাবে ধারণ করতে পারেন, এটাই এখন সবচেয়ে বাস্তব চ্যালেঞ্জ। আর বিরোধী পক্ষ কেবল বিরোধিতা নয়, রাষ্ট্র এবং মানুষ তাদের কাছে প্রধান হয়ে উঠুক, ফুল হয়ে ঝরে পড়ুক আমাদের সকল রাজনৈতিক অভিলাষ। তবে শেষে মনে করিয়ে দিই ওই কথা, এই সম্প্রীতি যেন আবার জাতীয় পার্টির মতো গৃহপালিত বিরোধী দল তৈরি না করে ফেলে, সেটাও মনে রাখতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিউজ হাবের সঙ্গে থাকুন। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে সামর্থ্য অনুযায়ী যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।